মাত্র 5 মিনিট বাকি আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলা লাগে, ধর্ম কি তোর বাপের যে ইচ্ছা মতো বাপের কবরে দাঁড়ায় মুনাজাত করবি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষা তো এরকম, তাই না? আমরা তো আর ওরকম বলি না, বলতে পারিও না। মাশাআল্লাহ, এই লোক বলতে কোনো সময় কম ছাড়ে না। কয় ধর্ম কি তোর বাপের? ধর্মকে পাগল পাইছ? ধর্ম কি হাওয়াই লাড্ডু? হ্যাঁ বলেন আল্লাহু আকবার। আল্লাহ আজান ওয়ালা একামতা, আজান হবে না, একামত হবে না। কানে কানে এসে এক বাংলাদেশি বলেন, বাহরাইনের অক্ষ স্টেটের তরফ থেকে এই মিম্বারে খুতবা দেওয়ার জন্য মিম্বার পাঠানো হয়েছে। আপনি হলেন ধর্ম মন্ত্রণালয়ের মেহমান, আপনি মেম্বারে খুতবা না দিলে ভিডিও হবে, এই ভিডিও তাদের কাছে পৌঁছবে, আপনার সমস্যা হতে পারে। বললাম কাটিহি বার সারে ময়দান মাগার ঝুঁকি তো নেই। বাহরাইনের মেহমান হয়েছি কিন্তু মাথা বেঁচে খাই না। দলিল দে, দলিল থাকলে মানবো, দলিল না থাকলে মানবো না। এখান থেকে সে সুয়ার বাজার পর্যন্ত জমি জায়গা সব তোমারে দিয়ে দিব, খালি পর্চা দেখাও। পর্চা যদি দেখাবার না পারো, 1 ইঞ্চি জায়গাও তোমারে দেওয়ান যাব না। এখান থেকে তোমারে ঘোড়াধাপ বাজার পর্যন্ত, আরো যদি চাও ভারুয়া খালি পর্যন্ত, আরো যদি চাও শরীফপুর পর্যন্ত, সব জায়গা তোমারে দিয়ে দেবো, পর্চা দেখাও। পর্চা না দেখাতে পারলে 1 ইঞ্চিও দেওয়া হবে না। যারা নিজের জমি দখল করে চাষ করে ওদের লাগে পর্চা, যাদের পর্চা নাই ওরা লাঠি দিয়ে জবরদখল করে পরের জমি। কেউ যদি কোরআন হাদিসের কথা শুনে মারতে আসে, বুঝবেন যে ওর দলিল নাই। সেই মাস্টার গরম হয় যেই মাস্টারের অঙ্ক বোঝে না। প্রশ্ন করলে হুজুর সাহেব গরম হয়ে যায়, বুঝতে হবে হুজুরের কাছে বিদ্যা কম। জাতি আপনাকে প্রশ্ন করবে, সঠিকভাবে উত্তর দিতে বাধ্য, আপনি না পারলে সারেন্ডার করবে। বলছিলাম ভাইয়েরা, বাহরাইনের মিম্বারে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে খুতবা দিলাম। বললাম বাবারা, এই মাদ্রাসার নাম আসমা জাতুন নেতাকাইন। মা বোনেরা শুনুন, নেতাকাইন, নেতাক মানে হলো পায়জামার ফিতা। নেতাক মানে কি? পায়জামার ফিতা। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি আল্লাহর নবীর স্ত্রীর বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে যখন হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হত্যা করলো, হত্যা করার সময় বলছিল, এ নেতা কাইনের বেটা, নেতা কাইনের বেটা। নেতা কাইন মানে হলো পায়জামার, নেতাক মানে পায়জামার ফিতা, নেতা কাইন মানে হলো 2 ফিতা। আব্দুল্লাহ বিন জুবায়ের বলে, জালেম হাজ্জাজ, আমার মায়ের নাম জাতুন নেতা কাইন, 2 ফিতাওয়ালা মহিলা। তোর মা তো ছিল ফহিন্নি, ফিতাটা ছিঁড়ে 2 টুকরা করেছিল। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিজরতের রাত্রিতে আমার নানা আবু বকর সিদ্দিক আর আমার খালু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমার নানা আবু বকর সিদ্দিক জামাই শ্বশুর হিজরতের রাত্রিতে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে চলে যাবেন। রাতের বেলায় হিজরতের রুটি, হিজরতের রাত্রে তরকারি, হিজরতের রাত্রিতে 2 জনের খাবার বাঁধার জন্য কোনো দড়ি আমার নানার বাড়িতে ছিল না। আমার মা দুঃখিনী সেদিন পায়জামার ফিতা বের করে পায়জামার ফিতাটা মাঝখান দিয়ে ফেরেছিল। এক অংশ দিয়ে রুটি বেঁধে দিয়েছিল, আর এক অংশ দিয়ে পায়জামা বেঁধেছিল। এই জন্য আমার মায়ের নাম জাতুন নেতা কাইন। ওরে জালেম হাজ্জাজ রে, আমার মা সেদিন আল্লাহর নবীর হিজরতের রাত্রি তরকারি বেঁধেছিল ফিতা দিয়ে। মা বোনেরা শুনুন ভালো করে, মহিলাদের ইতিহাস এক একটা করে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে 9 বছর নবীর সঙ্গে থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
50 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। তামাম পৃথিবীকে তাক লাগায় দিলেন। খাবারের জন্য কোনদিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা খাবার তোয়াক্কা করতেন না। খাই মহিলা দিয়ে দুনিয়া চলে না, সংসার চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বেটার বাড়িতে গেলেন, বেটার নাম ইসমাইলের বাড়িতে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেটার বাড়িতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল বাড়িতে আছে নাকি? বলে ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল কোথায় গেছে? ইসমাইল শিকারে গেছে। তোমাদের দিনপথ কেমন চলে? বলে দিনপথ ভালো চলে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল আসলে বলে দিও দরজার চৌকাঠ যেন বদলায় ফেলে। দরজা চলে চৌকাঠের সাথে, দরজা চলে চৌকাঠের সাথে। দরজা দুর্বল হলেও চলে, কিন্তু চৌকাঠ দুর্বল হলে চলে না। আমাদের মুরব্বীরা শাল কাঠের চৌকাঠ দিয়েছে আর দরজা দিয়েছে কাঁঠাল কাঠে। মজবুত চৌকাঠ লাগবে, দরজার চেয়ে চৌকাঠ মজবুত লাগবে। আগের যুগের মুরব্বীরা বলছেন যে জাল যদি ছিঁড়া হয় তবে মাছ ধরা যায়। ছিঁড়া জাল দিয়েও মাছ ধরা যায়। জালটা ফেললে কোনো মতো টাইনে খালি টানো, খালি ডাঙ্গায় তুলতে পারলে ছেঁড়া দিয়ে 2-4টা বের হতে হতে যতটুকু আসবে কিছুটা পাওয়া যাবে। কিন্তু আমার কথা কি বোঝা যায়? কিন্তু যেই পাত্রে মাছটা রাখে ধরে, ওটার নাম কি? খালই। ওরে সর্বনাশ, আমার পাবনায় বলে খালই, আবার ময়মনসিংহেও খালই। এত দূরে খালই শব্দ করতে গেল। খালই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরা যায়। জাল ছিঁড়া হলেও মাছ ওঠে, 2-4টা বেরিয়ে যায় আর 2-5টা থেকে যায়। কিন্তু যেই খালইতে মাছ রাখা হয় সেটা যদি বটমলেস বাস্কেট হয়, ঝুরি বিহীন, তলাবিহীন ঝুরি হয়, তলা যদি ছিদ্র থাকে, মাছ একটাও বাড়িতে যায় না। সংসার সুখী হয় রমণীর গুণে। স্বামী যদি কামাই অল্প করে, স্ত্রী যদি ভালো হয়, সতী সাধ্বী হয়, তার মধ্যে বরকত হয়। আর স্ত্রী যদি সতী সাধ্বী না হয়, কশ্চিন কালেও ওই সংসারে বরকত হয় না। জীবনের ইতিহাস দেখলাম 28 বছরে আমার স্ত্রীকে 18-17 বছর বয়সে, আমার বয়স তখন 24 বছর, বিয়ে করলাম। বিয়ে করে নেই স্ত্রীকে বললাম, বিবি ইসলামের উপর চলতে চাই, চলার সুযোগ করে দিও। স্ত্রী ইসলামের উপর চলবার জন্য যতটা সহযোগিতা করার করে বিদায় হয়ে চলে গেলেন। গত বছর নভেম্বর মাসের 9 তারিখের দিবাগত রাত 1:15টার সময় পৃথিবীকে বাই বাই জানিয়ে, পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন। বিবি আমার সন্তান বড় মেয়েটা সৌদি আরবে হলো। প্রথম দিন মেয়ে হওয়ার প্রথম দিন আমি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলাম, স্ত্রী আমার হাসপাতালে। দ্বিতীয় দিন অফিস থেকে সে রান্না করলাম। মা বোনেরা ভালো করে শোনো, ভারুয়াখালীর মা বোনেরা শোনো, কোটার বাড়ির মা বোনেরা শোনো, পদুর বাড়ির মা বোনেরা শোনো, সেসুয়ার বাজারের মা বোনেরা শোনো, দোল্লা চাঁদপুরের মা বোনেরা শোনো, আশেপাশের মা বোনেরা শোনো, ভালো করে শোনো। দ্বিতীয় দিন রান্না করে খাওয়াইলাম আমার স্ত্রীকে, সন্তানকে। তৃতীয় দিন অফিস থেকে এসে কেবল চাউল ধোয়ার জন্য যাচ্ছি, বিছানায় শুয়ে আমার বিবি বললেন, স্বামী থামো। কি হয়েছে? বলে কোথায় যাও? বললাম চাউল ধুয়ে দিচ্ছি চুলার মধ্যে রান্নার জন্য। বিবি আমার বলে, আমি রান্না করে রেখেছি, রান্না লাগবে না। বাচ্চা 2 দিন আগে হয়েছে, তৃতীয় দিনের দিন স্বামীর জন্য সকালে, সন্ধ্যায়, রাত্রের বেলায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দাও। তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী যদি বলে জঞ্জাল চলে গেছে, বেঁচে গেছি, শয়তান চলে গেছে, বেঁচে গেছি, বড় জ্বালাতন করতো,
তোমার স্বামীর একটি কথার কারণে তোমার জাহান্নামের ফয়সালা হতে পারে, জান্নাতের ফয়সালা হতে পারে। মা বোনেরা, আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহাদ। যে কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, নিজের সতীত্বকে হেফাজত করে, তাকে ইখতিয়ার দেওয়া হবে হাসরের ময়দানে, যে ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। বলতেছিলাম, মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল। 1 মাস পার হয়ে গেল, আল্লাহর নবী আসমানের দিকে চেয়ে রইলেন। আসমান থেকে ওহী নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তারপরে ফয়সালা দিলেন, নিজের তরফ থেকে কোনো কথা বললেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যেই নবী গায়েবের খবর বলতে পারতেন না। গায়েবের খবর বলতে পারতেন না। গায়েবের খবর বলতে পারলে আসমানের ওহীর দিকে চেয়ে থাকার দরকার নবীর ছিল না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যেই নবী হায়াতুন নবী নন, ইন্তেকাল করেছেন, বাকিউল গারকাদে দাফন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم بدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে। ইদ ক্বালু লিকওমিহিম, যখন তার কওমকে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, হে আমার জাতি, তোমরা যে গায়রুল্লাহ পূজা করো, এখান থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। বাপ দাদার ধর্মের মূলে কুঠারাঘাত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি। আজকে হাজার হাজার যুবক বাপ দাদার ধর্ম ছেড়ে ফিরে চলে এসেছে। হুজুর সাহেবের মন খারাপ হয়েছে কেন? সেদিন মাদারীপুরে আমি গিয়েছিলাম, একজন লোক বললেন যে আপনাদের উপরে হুজুররা মুফতিরা এত রাগ কেন? বললাম তা তো জানি না। বলে বিড়াল কাঁটা খাচ্ছিল, বিড়ালের মুখ থেকে কাঁটাটা কেড়ে নেন, বিড়াল বাঘের মতো গর্জন করে আক্রমণ করবে। ওই হুজুরদের ধর্ম ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছেন আপনারা পিস টিভি দিয়ে, মাসিকাত তাহরিক দিয়ে, আহলে হাদিস আন্দোলন যুব সংঘ দিয়ে, সহিহ আকীদার আলেমদের দাওয়াতের মাধ্যমে আজকে তাদের ব্যবসা মাটি হয়ে গেছে। ওই জন্যই আজকে তাদের মেজাজ খারাপ। বন্ধুগণ, এইভাবে আর আটকে এই জাতিকে রাখা সম্ভব নয়। আমি আমার বক্তব্য আর সামনের দিকে আগাতে চাই না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে লিখিত এখানে দিবেন।